আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সশরীরে সিসকো রাউটার কনফিগার করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে হচ্ছে এটাও সিসকো রাউটার। সো এখানে কনসোল পোর্ট লাগানো আছে। সেই কনসোল পোর্টের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কমান্ড দিই যে কানেকশন কীভাবে দিতে হয় সেটা আমরা আগেও কিন্তু দেখিয়েছিলাম। সো এখানে আমি করে দেখাচ্ছি। এই যে সিরিয়াল 1-এ আমরা কানেকশনটা লাগিয়েছি এখানে। তো দ্বিতীয় রাউটারের যেটা ইয়ে আছে আর হচ্ছে এই সিরিয়াল 1-এর সাথে এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিই হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। আমি একটু দেখাচ্ছি। এই আমার এই রাউটারটা এই যে আসছে এটা হচ্ছে ডিসিই মানে ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, যেখানে ক্লক রেটটা আমরা দিয়েছি পাশে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিটিই, অপর যে রাউটারটা আছে এটা ডিটিই হবে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, যেটা ফিমেল কানেকশন বলা হয়, ঠিক আছে। এটা আমরা সংযোগ করে দিই সিরিয়ালের জন্য। তো এখানে যেটা হচ্ছে আমরা এপি যে 1-এর মধ্যে এপি মানে 0/0 যেটা জিরোতে আমরা কানেকশন দিয়েছি এবং যেটা আমার সুইচে আসে কানেকশন হয়েছে। আর এটারও আমরা 0/0 দিয়েছি সুইচে, সেখানে কানেকশন হয়েছে একটা ক্লায়েন্টম্যান একটা কম্পিউটারে দিয়েছি, আর আমার রাউটার থেকে গেছে যেভাবে কানেকশন ডায়াগ্রাম। সো এই কম্পিউটার আমরা এটা হচ্ছে ফার্স্ট রাউটারের কানেকশন, যেটা থেকে আমি এখন বসছি। এখানে আমরা অনেকগুলো কানেকশন করেছি, যেটার এক ব্লক আমি হয়তো একটু তার নমুনা চাইলে এখান থেকে হয়তো দেখা যাবে যে আমি কী করেছি। সো শুরু থেকে আমরা যেটা মানে করব, এই যে পুটি নিয়ে আমি করছি। আমি আজকে যেটা দেখাবো বেসিক কনফিগারেশন সবাই জানে, আমার চ্যানেলও আছে, কিন্তু আজকে যেটা আমি দেখাচ্ছি কীভাবে আমরা অ্যাক্সেস লিস্ট কনফিগার করব এবং হোস্টকে বা নির্ধারিত হোস্টকে আমরা ব্লক করব, সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। সো এখানে আমরা যে শুরুতে আমরা একটা ইন্টারফেসটা আমরা একটু দেখব। হ্যাঁ, এইখানে কী কী ইন্টারফেস আছে আমরা যদি এই কমান্ডটা দিই তাহলে কিন্তু চলে আসবে। এখানেই দিই যাতে ভালো দেখা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে কী কী ইন্টারফেসটা আছে। সো এখানে আমরা যে ইন্টারফেসগুলো দেখবো এখন, এই যে ফার্স্ট চ্যানেল 0/1 ইজ অ্যাডমিনিস্ট্রেটর ডাউন আছে, আপ কোনটা আছে আমরা একটু দেখি। এই যে সিরিয়াল আমরা এখানে 0/3 যেটা এটা ডাউন, আমাদের 1টা হচ্ছে আপ। আমরা একটু দেখি এখন পাবো। সিরিয়াল 1 হচ্ছে লাইন আর প্রোটোকল আপ, এটা আছে। তারপর হচ্ছে অর্থাৎ আমরা রাউটার ইনফরমেশনগুলো আগে জেনে নিতে হবে, ঠিক আছে। অনেক রাউটার অনেক রকম থাকে। তো এখানে আমাদের এই যে ফার্স্ট চ্যানেল যেটা 0/0 এটাও কিন্তু আপ আছে, এই কথা কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু খুঁজলে আমরা এটা পাবো, যেখান থেকে আমার এটা অন হয়েছে। এটা এই চ্যানেল ফার্স্ট চ্যানেল, আচ্ছা এটা আপ আছে। তো এখন আমরা সব করেছি এবং এখানে আরআইপিও কনফিগার করেছি, অর্থাৎ রাউটার। তো অবশ্যই ডাইনামিক রাউটার আমাকে কনফিগার করতে হয়েছে। ডাইনামিক রাউটারের ভিডিও কিন্তু আমার চ্যানেল আছে। আমরা শুধু এসিএলটা দেখাবো আজকে। তো এসিএল যদি আমি করতে যাই, প্রথমত আমরা দেখি, আমি এখানে আগে দেখাচ্ছি আমার এই কম্পিউটারের অপর একটি কম্পিউটারে আমি বরাবরই সেট করেছি। অপর কম্পিউটারের হোস্ট হচ্ছে মানে একটা কম্পিউটার আইপি আমি এখানে দেখাচ্ছি। কম্পিউটার আইপি হচ্ছে, এই কম্পিউটার আইপি যদি আমরা দেখি যে আইপি এই কম্পিউটার আইপি হচ্ছে 4। তো আমি এখানে 4 দিয়ে যদি এই কম্পিউটার থেকে রাউটার হয়ে কানেক্ট, তো টোটাল ডায়াগ্রামটা আমরা যদি দেখাই কীভাবে কানেক্ট হয়েছে সেটা যদি আমি
একটু দেখাই যে সেটা হচ্ছে আমার এখানে এই যে ধরি একটা আমার রাউটার, তো এইখানে আরেকটা রাউটার হয়েছে, এখানে আমার সিরিয়াল কানেকশান দিয়ে হয়েছে। এটা হচ্ছে SE0/0, SE0/0 আমার এখানে হচ্ছে আর কি 0 3, এখানে 1 হচ্ছে, এটা 0 3, এটা 1 1 1 আমরা কানেকশান দিয়েছি। এখানে আবার সুইচ লাগিয়েছি আমরা, এই যে FA0/0, এখানে FA0/0, তো এখানে একটা সুইচ আমার কানেক্ট হয়েছে। আমি এখানে একটা কম্পিউটার আমি দিয়েছি, তো এখানে আমি যে কোনো একটা কানেকশানে আমি কম্পিউটার কানেক্ট করেছি, এরকম দিয়ে আমি কম্পিউটার কানেক্ট করেছি। তো এই কম্পিউটারের আইপি আমি দিয়েছি 192.168.4.4, এটার কম্পিউটার আইপি হচ্ছে 192.168.3.5, এইভাবে আমি দিয়েছি। বাট এটার ইন্টারফেস যেটা আইপি 192.168.3.1 হবে, এটা তার রেঞ্জেরই আইপি দিতে হবে। এখানে 192.168.4.1 দিয়েছে হচ্ছে এখানে। সো আমার হচ্ছে আর্কিটেক্ট হচ্ছে এইভাবে আমাকে কনফিগার করে নিতে হবে, আর আইপি করে সকল নেটওয়ার্কগুলো দিতে হবে। তো আমি এখন একটা অপর কম্পিউটারকে আমি পিং করতেছি, সেখানে আমি পিং পাচ্ছি কিনা। আমি কম্পিউটার দিয়েও মানে এটা কিন্তু 100% পাচ্ছে, এবং আমার এটা দিয়েও আমি করব, যে কমান্ড প্রম্পট দিয়েও আমি করে দেখব যাতে সরাসরি কম্পিউটার থেকে ওকে পাচ্ছে কিনা, হোস্টের সাথে হোস্ট কানেক্ট হচ্ছে কিনা। এই যে হচ্ছে, খুব ভালোভাবে কিন্তু কানেক্ট হচ্ছে। এখন যখন আমি ACL অ্যাপ্লাই করব, আমি এখানে স্ট্যান্ডার্ড ACL দিব। স্ট্যান্ডার্ড ACL এর ইনফরমেশন আমরা সবাই জানি যে কি স্ট্যান্ডার্ড ACL, সেটা একটু আমাকে দেখি। স্ট্যান্ডার্ড ACL দিলেই তো দেখা যাবে যে সেটা স্ট্যান্ডার্ড ACL এর একটু ইনফরমেশনটা আমি একটু বলি। যে স্ট্যান্ডার্ড ACL আসলে শুরু হয় তার রেঞ্জ 1 থেকে 99 এবং 1300 থেকে 199, ঠিক আছে। এবার আমরা স্ট্যান্ডার্ড ACL যদি আমরা শুরু করি, তাহলে আমরা কীভাবে দিতে পারি, তার ইয়েটা কি, তার সিস্টেম হচ্ছে এখানে একটু যদি আমরা দেখি কীভাবে আমরা আমাদের মানে করতে হয়। স্ট্যান্ডার্ড ACL অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি, এটা আমি এখানে হয়তো করব। এই যে স্ট্যান্ডার্ড ACL আমরা ACL এর নাম দিব, তারপর ডিনে করব, যে হোস্টটাকে আমরা ডিনে করতে চাই সেটা, আর বাকিগুলোকে পারমিট করে দেব। এবং মানে এই হোস্টের কোন দিকে, কোন সাইডে সেটা কি হবে, অ্যাক্সেস গ্রুপটা আমার যা আউট হবে না ইন হবে, আমি আউট করা বন্ধ করব না ইন দিয়ে বন্ধ করব, কোন দিকে বন্ধ করব সেই বিষয়টা আমরা দেখব, মানে কোন পাশে দিয়ে আমরা বন্ধ করতে চাই সেটা। সাপোজ আমি এখানে দিই, দেখে কোন সাইডে বন্ধ করা হবে, যে কোনো একটা, এখানে আমার যে ডায়াগ্রাম দেখানো লাগছে, আমি এখানে এই জায়গায় বন্ধ করব নাকি এখানে ব্লক করব, এটা দিয়ে যাওয়া বন্ধ করব নাকি এখানে যাবে ঠিক, কিন্তু এটা দিয়ে সে আউট হতে পারবে না, বা এটা করব। তাহলে আমার বুঝতে হবে এটা হচ্ছে আমার, এটা দিয়ে হচ্ছে ইন হবে, আর এটাতে হচ্ছে কি আউট। আমি যদি অন্য একটা থেকে যদি আমি করি, তাহলে এটা হচ্ছে এদিকে ইন, আর এদিকে হচ্ছে আউট, মানে ঠিক আছে। তো এটার জন্য যদি হয় যে এটা হচ্ছে ইন, এটা আউট, আমি এই জায়গায় করব নাকি এই জায়গায় করব সেটা আমাকে দেখতে হবে। যদি এই রাউটারে করি বা এই রাউটার যদি করি আমার, ঠিক আছে, এই রাউটার যদি করি, এখন সেই এটাকে চিনে ধরো, এখন এটার কোন জায়গা থেকে সেই কী করতে পারবে না, যোগাযোগ করতে পারবো না, সেই জায়গা দিয়ে আমি বন্ধ করব, ঠিক আছে। ডেস্টিনেশন হোস্ট এবং
ডেস্টিনেশনটা আমরা এখানে দেব, দিয়ে আমাদেরকে করতে হবে। আমি একটা করে দেখাচ্ছি এই লিস্ট, এভাবেই হুবহু আমি এখানেই করবো, এরকমই করবো, যেটা স্ট্যান্ডার্ড এসিএল। তো আমরা এখান থেকে যেটা দেব যে কনফিগ দেব, কনফিগ দিয়ে আমরা এটা কনফিগার করব। তো কনফিগার করার সময় আমরা কি করব, যেটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট দিব। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড এসিএল করতেছি, তার রেঞ্জ হচ্ছে 1 থেকে 99, সুতরাং আমরা এখানে 10 দিব, এটা দিব। এরপরে ডিনে দিব, ডিনাই হোস্ট দেব, ডিনে হোস্ট দিয়ে যেই হোস্টটাকে আমি ব্লক করতে সেটা করব। এই হোস্টটাকে আমি ব্লক করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমি ব্লক করে দেব। দেওয়ার পরে আমরা বাকিগুলো পারমিট করে দেব। পারমিট এনি দিয়ে দেব। এনি দেওয়ার পরে বাকিগুলো পারমিট থাকবে, এটা ছাড়াই হোস্ট ছাড়া বাকি সবগুলি সে কমিউনিকেট করতে পারবে। আমরা ইন্টারফেসটা দেব, যে কল ইন্টারফেস দিয়ে আমার সেই ডিনে হচ্ছে বা ব্লক হচ্ছে সেটা আমরা একটু দেখব। ইন্টারফেসটা আমরা যেহেতু ওই হোস্টটা যেইটা দিয়ে গেছে, যে আমাদের চাইলে আমরা সিরিয়াল যে আছে সেটা দিয়েও আমরা চাইলে করতে পারি, সেটা ইন হিসেবে আমরা করে দিতে পারি, ব্লক করে দিতে পারি। অথবা ওই জায়গায় যেখানে আউটে বলছি সেখানে, তাহলে ওই জায়গা হচ্ছে আউট, এটা হচ্ছে ইন, ঠিক আছে, নিচেরটা হচ্ছে ইন। তা আমরা সেইভাবে যদি করি, আমরা ইনও করতে পারি, আউটও করতে পারি। তাহলে এখন যেটা করব, আমরা ইন্ট দিয়ে F0/0তে যেহেতু আমরা কানেক্ট করেছি আমার ইথারনেট কেবলটা, সো এখন আমরা কী করব, এখানে দিয়ে আমি ঢুকলাম, তারপর হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ, আইপি অ্যাক্সেস গ্রুপ 10 দিব। 10 দিয়ে আমরা যদি এই জায়গাটায় যদি আমরা আইপি দিই, এই জায়গাটায় যদি দিই, তাহলে এটা হচ্ছে ইন আর এটা হচ্ছে আউট। তাহলে আমরা এখানে দিলে, যেহেতু আমরা এটা দিয়েছি, এটা আমি ইন দিতে পারি, ঠিক আছে, ইন আমরা ইন দিতে পারি, ইন সেভাবে দিয়ে আমরা করলাম। করার পরে এই এক্সিট দিব। এখন আমরা দেখব যে আসলে আমাদের সিস্টেম বা কমিউনিকেট করতে পারতেছে কিনা। প্রথমত এটা কমিউনিকেট করতে পারতেছি কিনা সেটা আমরা দেখব। এই যে কাজ শুরু হয়ে গেছে, আমরা ওই পিসির কী দেব, ওই পিসির অ্যাড্রেস দিয়ে পিং করব, সেটা হোস্ট থেকে করবো। যেটা আমরা হোস্টকে ব্লক করছি, রাউটার কেন, আমরা এই হোস্টকে আমরা কমিউনিকেট করতে পারবো। এটা হচ্ছে কমান্ড প্রম্পট দিয়েই আমরা করব। সে দেখি পারে কিনা। এই যে অলরেডি বন্ধ হয়ে গেল, যাচ্ছে না, টাইম আউট আসতেছে, ঠিক আছে। আর যদি আমি রাউটার দিয়ে দিই, তো রাউটার দিয়ে দিলে আমার মনে হয় এটা কাজ হবে। রাউটার যদি দিই, রাউটার দিয়ে আমরা দেখি, রাউটার দিয়ে যদি আমি দিই, আচ্ছা এই যে রাউটার যদি আমি দিই, তাহলে আমার 100% সাকসেস হবে। যেটা আমরা রাউটারকে বন্ধ করি না, আমি বন্ধ করেছি হোস্টকে, রাউটারের কোনো আইপি আমি দিই নেই। এই আইপি যোগাযোগ করতে পারতেছে, ঠিক আছে, রাউটার যোগাযোগ করতে পারতেছে, কিন্তু আমার হোস্ট থেকে আমরা কানেক্ট করতে পারবো না। এই হোস্টেই কী করতে পারবো না, কানেক্ট করতে পারতেছে না, লস, ঠিক আছে। আমরা যদি আবারও দেখি, সে কানেক্ট করতে পারতেছে না। এখন যখন আমরা আবার যদি এসিএলটা তুলে দিই, এখান থেকে আমরা যদি এসিএলটা তুলে দিই, তো দেখা যাচ্ছে কি এভাবে আমরা এসিএল তোলার নিয়ম হচ্ছে, আমরা নো এসিএল দিব, যে নো অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস লিস্ট, কত দিয়েছিলাম 10,
এই যে এখানে যখন আমরা দিয়ে দিব তখন আমাদের কোনো ইয়ে থাকবে না। প্রথমে কনফিগার করতে হবে, এটা লিখতে হবে, তারপর হচ্ছে নো অ্যাক্সেস লিস্ট, নো অ্যাক্সেস লিস্ট 10 দিব। দেখা যাচ্ছে এখানে কোনো আমার এসিএল থাকবে না। সো যখন থাকবে না আমরা দেখি এখন কমান্ড প্রম্পটে যাই, এই কমান্ড প্রম্পট থেকে আমাদের এই কমিউনিকেট করতে পারতেছি কিনা। এই যে এখন আবার দিলাম, এই যে অলরেডি দেওয়া শুরু করে দিচ্ছে, কেমন সেই যোগাযোগ করতে পারতেছে এখানেও। এবং এটা থেকেও আমাদের সেই এপিসিকে আমরা ব্লক করছি, এপিসিকে আমরা ব্লক করছি, এপিসি থেকে যোগাযোগ করা যাচ্ছে কিনা সেটা, এই যে দিব্যি যোগাযোগ করা যাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমরা যখন এসিএল চালু করছিলাম তখন কিন্তু সেই যোগাযোগ করতে পারেনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আমরা স্ট্যান্ডার্ড এসিএল এখানে এভাবে আমরা করলাম। খুব সহজেই চাইলে আপনারা এই বিষয়গুলো করতে পারবেন। তার কমান্ডটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের স্ট্যান্ডার্ড এসিএলের টপিক। হ্যাঁ, আমাদের আর্কিটেক্টটা নেটওয়ার্ক আর্কিটেকচার বুঝতে হবে, কোন জায়গায় বন্ধ করতে ব্লক করতে হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেভাবে আমাদেরকে করতে, আমরা চাইলে এই ওয়েবসাইটে ব্লক করতে পারি, যে কোনো হোস্টকে ব্লক করতে পারি, প্যাকেট ফিল্টারিং করতে পারি, অনেক কিছু করা যায়। ঠিক আছে, সেইটা আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।